আজকে বানাবো এই ক্লেগুলো দিয়ে একটা গোলাপ ফুল। চলো তাহলে শুরু করি। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছিলাম রেড কালারের ক্লে, আর হাতের সাহায্যে এরকম গোল করে করে গোলাপের পাপড়িগুলো বানিয়ে নিচ্ছিলাম। কিছুটা গোলাপের পাপড়ি বানিয়ে নিয়েছিলাম ছোট করে, আর কয়েকটা বানিয়েছিলাম বড় করে। এরকম সেমভাবেই আমি সবগুলো গোলাপের পাপড়ি বানিয়ে নিচ্ছিলাম, 6টা ছোট আর 6টা বড়। টোটাল বানিয়েছিলাম 12টা পাপড়ি। তারপরে একটা কাঠি জোগাড় করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু গ্রিন কালারের ক্লে। এরপরে ক্লেটাকে ভালো করে কাঠিটার সঙ্গে জড়িয়ে দিচ্ছিলাম, যাতে কাঠিটা বাইরে থেকে দেখা না যায়। এবার যে পাপড়িগুলোকে আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে চলো একটার সঙ্গে একটা জুড়ে দিই। আমার বানানো এই গোলাপ ফুলটা আমি ডেডিকেট করছি তোমাদের, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আর যারা আমার মিষ্টি সাবস্ক্রাইবাররা আছে তাদের সবাইকে। এই গোলাপ ফুলটা তোমাদের সবার জন্য। যাই হোক, এবার দেখো পাপড়িগুলোকে আমি একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছিলাম। এইগুলোকে একটার সঙ্গে একটা জুড়ে দেওয়ার পরে কিন্তু অনেকটাই কিউট লাগছিল দেখতে। পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে আমার বানানো গোলাপ ফুলটা তোমাদের কেমন লাগলো। ব্যাস, এই তো সবগুলো পাপড়ি একটা করে করে জুড়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্রিন কালার দিয়ে গোলাপ ফুলের জন্য যে ডান্ডিটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওটাকে চলো এবার গোলাপ ফুলটার সাথে জুড়ে দিই। এরপরে এরকম কয়েকটা ছোট পাতা বানিয়ে নিয়েছিলাম, সেগুলোকে চলো ফুলটার সঙ্গে এখন জুড়ে দিই। আর এরপর কিন্তু বড় সাইজে দুটো পাতা বানিয়ে নিতে হবে, আর তারপরে এই দুটো পাতাকে জুড়ে দিলেই কিন্তু আমার গোলাপ ফুলটা রেডি হয়ে যাবে। এই দেখো, এটা হচ্ছে আমার গোলাপ ফুলটার ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে তাহলে এটুকুই, টাটা।